কাদের উপর যাকাত ফরজ? ভাই আমার, এটা একটা কমন প্রশ্ন। রমজান মাস আসলেই আমাদের একটা কমন প্রশ্ন হয়ে যায়, কাদের উপর যাকাত ফরজ, কারা যাকাত দিতে হবে, কারা যাকাত দিতে হবে না। ভাই আমার দেখেন, আপনাদেরকে আমি সংক্ষেপে বলবো, সংক্ষেপে বোঝাবার চেষ্টা করব। দেখেন, কারো কাছে যদি 7.5 ভরি স্বর্ণ থাকে তাহলে তার উপর যাকাত ফরজ। কি বলছিলাম ভাই? কারো কাছে যদি 7.5 ভরি স্বর্ণ থাকে তার উপর যাকাত ফরজ। আর যদি তার কাছে স্বর্ণ নাই, রূপা আছে, রূপা যদি 52.5 তোলা রূপা থাকে তাহলে তার উপর যাকাত ফরজ। যদি তার কাছে স্বর্ণ নাই, রূপা নাই, টাকা আছে, টাকা যদি 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা সমপরিমাণ টাকা থাকে তাহলে তার উপর যাকাত ফরজ। এবার আসেন, তার কাছে স্বর্ণ নাই, তার কাছে রূপা নাই, তার কাছে টাকা নাই, কিন্তু ব্যবসায়িক পণ্য আছে। ব্যবসায়িক পণ্য যদি 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা সমপরিমাণ ব্যবসায়িক পণ্য থাকে তাহলে তার উপর যাকাত ফরজ। ভাই আমার, আপনাদেরকে আমি সংক্ষেপে বোঝার চেষ্টা করেছি। যদি কারো কাছে স্বর্ণ কিছু আছে, রূপা কিছু আছে, টাকা কিছু আছে, ব্যবসায়িক পণ্য কিছু আছে, সব মিলাইয়া যদি 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা সমপরিমাণ সব মিলাইয়া যদি হয় তাহলে তার উপর যাকাত ফরজ হয়ে যাবে। ভাই আমার, আপনার যাকাত দিতে হবে 40 ভাগের 1 ভাগ, মালের 40 ভাগের 1 ভাগ, মানে শতকরা 2.5% যাকাত দিতে হবে। দেখেন ভাই আমার, আমি যে বলেছি স্বর্ণ, রূপা, টাকা পয়সা এবং কি ব্যবসায়িক পণ্য, এগুলা যদি 1 বছর পার হয়ে যায়, কথা বুঝছেন, 1 বছর যদি ঘুরে আসে, এগুলা রয়েছে, মজুদ রয়েছে, 1 বছর হয়ে যায়, তখন ওই জিনিসগুলোর উপর যাকাত ফরজ হবে। 1 বছর যদি না হয় তাহলে যাকাত ফরজ হবে না। ভাই আমার, তাহলে যদি আপনার স্বর্ণ, যদি আপনার টাকা পয়সা, যদি রূপা, তারপর ব্যবসায়িক পণ্য যদি 1 বছর পার হয়ে যায়, মজুদ রয়েছে, হ্যাঁ, তাহলে আপনার ওই জিনিসগুলোর উপর যাকাত ফরজ হবে, নচেত যাকাত ফরজ হবে না।